نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আজ মোবাইল দেখে ওয়াজ শুনি, বিভ্রান্তিতে ঘুরতেছি। আজ সকালবেলা একজন বলতেছে, হুজুর শবে বরাত বলতে ইসলামী কিছুই নাই। কারণ এটা তাদের দোষ না। আমাদের দেশে আহলে হাদিস নামে একটি দল আছে যারা এই ফিতনা চতুর্দিকে ছড়াইতেছে। তাদের মুখের বাণী বা তারাই বলে থাকে যে শবে বরাত বলতে কিছুই নেই। আসলে শবে বরাত কোরআন হাদিসের মধ্যে নেই। শবে বরাত শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই। হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই কথাটা হাদিসের মধ্যে আছে, কিন্তু শবে বরাত বলতে কোরআন হাদিসের মধ্যে শবে বরাত শব্দটা নেই। লাইলাতুল নিসফি মিন শাবান এটারই অপর নাম হলো শবে বরাত। আসুন আমরা অতি সংক্ষেপে এই নিয়ে কিছু হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা করি যে আসলেই শবে বরাত আছে না নাই, বা শবে বরাত আছে কি নাই। কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করব। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। এই হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অর্ধ শাবানের রাতে তোমরা ইবাদত বন্দেগী করো। অর্ধ শাবানের রাতে তোমরা এই রাতে কি করো? ইবাদত বন্দেগী করো। এবং ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। কারণ এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা সামাঈদ দুনিয়া প্রথম আসমানে আসেন এবং বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো কি? আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কোন রিজিক প্রার্থী আছো কি? আমি তোমাদের রিজিক দান করব। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা স্মরণ করাইয়া আল্লাহ তাআলা ডাকতে রাখেন। এই হাদিসটা আপনার ইবনে মাজাহ এবং মিশকাতের মধ্যে শুআবুল ঈমানে অধ্যায়ের মধ্যে আপনার এই হাদিসটা আনা হয়েছে। ইবনে মাজাহতে এই হাদিসটা এসেছে। ইবনে মাজাহ আপনার 1384 নম্বর হাদিস। তো এই যে হাদিসটা, এই হাদিসটা কিন্তু আপনার দুর্বল, জয়ীফ হাদিস। কিন্তু আহলে হাদিস যারা আছে তারা বাদে সমস্ত মুহাদ্দিসিনগণ একমত বা একটা চূড়ান্ত সিদ্ধান্ত যে ফাজাইলের ক্ষেত্রে বা ফজিলতের ক্ষেত্রে জয়ীফ বা দুর্বল হাদিসের উপর আমল করা যায়। ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে আপনার দুর্বল হাদিসের উপর কি করা যায়? আমল করা যায়, বা এটাই আপনার গ্রহণযোগ্য মত। সমস্ত ফুকাহায়ে কেরাম এবং সমস্ত হাদিস বিশারদগণ যারা আছেন তারা এই কথার উপর ঐক্যমত যে দুর্বল হাদিসগুলি আছে
তা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল মুস্তাহাবের ক্ষেত্রে আপনার দুর্বল হাদিসের দ্বারা আমল করা যায়। এরপর আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 15ই শাবানের রাতে, 15ই শাবানের রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং পরস্পর বিদ্বেষ পোষণকারী হিংসুক এবং মুশরিক ছাড়া, ইল্লা মুশরিকু আও মাশাহিন, এই যে হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমার ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনার সহিহ ইবনে হিব্বানের আপনার 47 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান এই কিতাবে 47 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহা 3 নম্বর খণ্ড 135 নম্বর এই হাদিসটা এসেছে। এরপর আপনার বাইহাকি আপনার 3য় খণ্ডে 3833 নম্বর হাদিস, এরপর আপনার আত-তারগীব 4th খণ্ড 238 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ। এই যে হাদিসটা এখন আপনাদের সামনে পেশ করলাম, এই হাদিসটা সহিহ, যার কারণে ইমাম ইবনে হিব্বান তার কিতাবুস সহিহা এর মধ্যে আপনি কি বলছেন, বর্ণনা করেছেন। ইমাম মুনজির রাহমাতুল্লাহ আলাইহি ও ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অন্যান্য যে হাদিস বিশারদগণ রয়েছেন, এই হাদিসটিকে তারা সহিহ বলে ঘোষণা করেছেন। তারা বলেছেন এই হাদিসটা সহিহ এবং আমলযোগ্য। তাহলে শবে বরাতের রাত্রে বা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আপনার ইবাদত করা এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। আমরা এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা মুস্তাহাব হিসাবে আমরা কি করি, আমল করি থাকি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়াল লায়ালি খামসিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, লাইলাতুত তারবিয়া ওয়া লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুন নাহরি ওয়া লাইলাতুল ফিতরি ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান আহইয়াল লায়ালি খামসিন, যে ব্যক্তি 5টি রাত জাগ্রত থেকে ইবাদত করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। তার মধ্যে এক নম্বর হচ্ছে লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8 তারিখের রাত্র, ওয়া লাইলাতুল আরাফা এবং আরাফার রাত্র, ওয়া লাইলাতুন নাহরি কুরবানি ঈদের রাত্র, ওয়া লাইলাতুল ফিতর ঈদুল ফিতরের রাত্র, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান এবং শাবান মাসের 15 তারিখের রাত। এই রাত্রিগুলিতে যাহারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাতটা ওয়াজিব। অনেক হাদিস এই যে আপনার শবে বরাতের পক্ষে, মানুষদের ভাষা শবে বরাত, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান।